পৃথিবীবাসী, আজকে আমরা যে বইটা নিয়ে কথা বলবো সেই বইটার নাম হচ্ছে জীবন স্বাক্ষর। লিখেছে ফকির শাহিন শাহ। আমার স্নেহাশী ছোট ভাই, অনেক ভালো লেখে। তো তার কিছু কবিতা আমি আপনাদের পড়ে শোনাবো বা বলবো ডিটেলস। অবশ্যই এই বইটা ভালো হবে। তো প্রথমে হচ্ছে বইয়ের যে বিষয়টা আমরা দেখি লেখকরা যে সে কাকে উদ্দেশ্য করছে। উপসর্গ বা উৎসর্গ সে করছে প্রকৃতি মাতাকে, সম্পূর্ণ প্রকৃতি মাতাকে। আসলে প্রকৃতি মাতাকে উৎসর্গ করে তার সাথে জীবন তাত্ত্বিক একটা বিষয় আর জড়িত থাকে। আমি শাহিন শাহকে যতটুকু ব্যক্তিগতভাবে চিনি, তার সাথে প্রকৃতি বা প্রকৃতি মাতা এই জাগতিক একটা বিষয় বা মহাজাগতিক বিষয়টা খুবভাবে জড়িত। তার লেখা এগুলো ফুটে ওঠে। তার কিছু কবিতা আছে, আমি খুব সুন্দর করে ডিটেলস বলার চেষ্টা করব, যদিও আমি অত ভালো লেখক না। যাই হোক, তো এখানে তার কবিতার কিছু শিরোনাম আমি পড়ে শোনাই। হ্যাঁ, প্রথম হচ্ছে খেলে যাচ্ছি পাখির ঠোঁটে জীবন, জীবন বিজ্ঞানী আয়না ধরলাম, জীবন নকশা মাটির জীবন। এরকম বহু কবিতা আছে, প্রায় 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 64টা কবিতা আছে। এর মধ্যে আমি 2-3টা কবিতা পড়বো এবং তার ডিটেলস বলার চেষ্টা করবো। তো আমার কাছে সবচেয়ে যে কবিতা ভালো লেগেছে, একদম শর্ট একটা কবিতা, সেটা হচ্ছে আয়না ধরলাম। তো এটা আমি আবৃত্তি করবো, আপনারা শুনলে হয়তো মজা পাবেন বা ভালো লাগবে। তাত্ত্বিক বিষয় যেমন হচ্ছে, জীবনের সম্মুখে আয়না ধরতেই ভেসে উঠলো সবুজ আভাব প্রাণের স্পষ্ট মুখচ্ছবি। আবার আয়না ধরলাম সবুজ আভাব প্রাণ সম্মুখে, চমকে গেলাম দেখে মৃত্যুর ফ্যাকাশে অবয়ব। হ্যাঁ, তো লেখাটা খুবই সিম্পল এবং ছোট, কিন্তু আসলে জিনিসটা অনেক অদ্ভুত এবং মারাত্মক। তার লেখা আমার অনেক ভালো লাগছে, আর তার সাথে আমার ব্যক্তিগতভাবে পরিচিত আছে। আশা করি আপনারা বইটা কিনবেন বা পড়বেন বা দেখবেন, যেভাবেই হোক ভালো লাগবে। আরও কিন্তু একটা কবিতা পড়বো। আর ফকির শাহিন শাহকে নিয়ে বলতে গেলে তার সাথে প্রকৃতির খুব একটা মিল আছে। যেমন তার একটা কবিতা আছে মাটির জীবন, খুব সুন্দর। আসলে সে প্রকৃতি এবং এই মহাজাগতিক বিষয়টা বা স্রষ্টা বা তাত্ত্বিকভাবে ধর্মীয় দৃষ্টিকোণ, সব বিষয়গুলো সে ফুটিয়ে তুলে প্রকৃতির মধ্যে দিয়ে। মানে সে প্রকৃতি স্রষ্টা বা প্রকৃতি থেকে স্রষ্টার সৃষ্টি বা সৃষ্টির প্রকৃতি, এরকম জিনিসটা সে বোঝাতে চায়। তার লেখার মধ্যে এরকম একটা মহাজাগতিক বিষয় থাকে, এই জন্য আমি তাকে খুব স্নেহ করি এবং ভালোবাসি। তো মাটির জীবন কবিতাটা হচ্ছে এরকম, আমি কয়েক লাইন পড়বো, আপনারা অবশ্যই বুঝবেন। যেমন রাত্রি শেষে যে ফুল ঝরে পড়ে মাটিতে, আমি তা কুড়িয়ে তুলি সযত্নে। মানে লাইন দুটো, কিন্তু যে আমি রাত্রি শেষে যে ফুল ঝরে পড়ে মাটিতে, আমি তা কুড়িয়ে তুলি সযত্নে। খুব সুন্দর করে লিখছে, কারণ এখানে একটা যেমন হচ্ছে জীবনের শেষ হয়ে যাচ্ছে, কিন্তু সে সযত্নে সেটা কুড়িয়ে নিচ্ছে এবং কুড়িয়ে সেটাকে আবার জীবন দানের চেষ্টা করছে। তো শাহিন শাহর সাথে প্রকৃতির খুব একটা মেলবন্ধন পাওয়া যায় তার লেখায়, আমি যেটা মনে করি। আমার খুব ভালো লাগে তার লেখা। আশা করি বইটা আপনারা পড়বেন। এটা পড়লাম, তারপর আমি কিছু মার্ক করে রেখেছি, হ্যাঁ সেগুলো পড়বো। তো এখানে আর একটা কবিতা আছে, যেমন তবুও মেঘ আসে, তবুও মেঘ আসে, পৃথিবীর ভালোবাসায় বন্দি জনজীবন, পাতা ঝরে ঝিরঝির বাতাসে, পাখিরা বেশ সুখেই আছে বাউরি বনে, রোদ নয় তবুও মেঘ আসে, এ মেঘ চিরস্থায়ী নয় ক্ষণিকের মেঘ, তবুও মেঘে মেঘে জীবন ফুরোয়, পৃথিবীর ভালোবাসায় যে জীবন বন্দি, সে জীবন মোহফুলের গন্ধময়। শেষ লাইনটা আরেকবার পড়ি, হ্যাঁ, সে জীবন মোহফুলের গন্ধময়। আসলে আমাদের জীবনতাত্ত্বিকভাবে বলতে গেলে আমরা জীবনে একটা মোহগ্রস্ত বা মোহ মায়ায় সবসময় আবিষ্ট থাকি, এটা হচ্ছে মেইন কথা। তো ফকির শাহিন শাহ সে তার জীবনটাকে এই মোহগ্রস্ত মায়া থেকে বা মোহ থেকে, জাগতিক যত জিনিস থেকে অলরেডি সে দূরে থেকে জিনিসগুলো লেখে। এটা হচ্ছে তার পার্সপেক্টিভ থেকে আমার খুব ভালো লাগে। যেমন আমি একসময় এটা করতাম, এখন অবশ্য করি না। যাই হোক, এখন জাগতিক বিষয়গুলো আমি সম্মুখে পেলে, আর মহাজাগতিক বিষয়টা নিয়ে তার সাথে আমার আলাপ হয়েছে, অবশ্যই ভালো হবে বইটা। যাই হোক, তো তবুও মেঘ আসে আমি আরেকবার পড়বো, হ্যাঁ, কারণ এটা জীবনানন্দ দাশের কবিতার সাথে বা তার পঙ্ক্তির সাথে খুব একটা মিল বন্ধন আমি খুঁজে পাই। এবং জীবনানন্দ দাশ যেহেতু প্রকৃতি প্রেমী কবি ছিল এবং অদ্ভুত টাইপের কবি ছিল, সেটা খুবই মারাত্মক ছিল। এবং তার মতো কবি আর দ্বিতীয় বা আসবে কিনা আমার জানা নেই, কারণ সেই সময়ের আধুনিক এবং এখনো আধুনিক এবং আজন্ম সে আধুনিক থাকে। এটা হচ্ছে জীবনানন্দ দাশ। তো এখানে কিছুটা জীবনানন্দ দাশের সব পেয়েছে। যেমন সে লিখেছে, পৃথিবীর ভালোবাসায় বন্দি জনজীবন, পাতা ঝরে ঝিরঝির বাতাসে, পাখিরা বেশ সুখেই আছে বাউরি বনে, রোদ নয়
তবুও মেঘ আসে, এ মেঘ চিরস্থায়ী নয়, ক্ষণিকের মেঘ। তবুও মেঘে মেঘে জীবন ফুরোয়, পৃথিবীর ভালোবাসায় যে জীবন বন্দি, সে জীবন মোহফুলের গন্ধময়। খুব সুন্দর লিখছে আসলে। আর তার বই সম্পর্কে আমি আর কিছু বলবো না, আপনারা পড়ে নেবেন। বইটা অনেক সুন্দর, বইটার প্রস্তুতটা এরকম দেখবেন। আর প্রকাশ করেছে হচ্ছে এরকম প্রকাশনী থেকে, প্রস্তুত শিল্পী হচ্ছে সুবেদ মিস্ত্রি, আর প্রকাশনী হচ্ছে প্রকাশক ফারুকি ওমর, প্রকাশনা আছে হরিশ্চন্দ্র প্রকাশক, হরিৎপত্র প্রকাশন, হ্যাঁ হরিশ্চন্দ্র না, হরিৎপত্র প্রকাশন। তো প্রিয় পৃথিবীবাসী, এটা হচ্ছে সেই বই, অবশ্যই কিনবেন। বইটার মধ্যে আপনারা পড়লে অনেক কিছুই পাবেন যা আপনারা হয়তো বা কখনো ভাবেনও নাই, চিন্তাও করেন নাই। তো মানুষ যেহেতু চিন্তা জগৎ নিয়ে জীবন পরিচালনা করতে পছন্দ করে, বা মানুষের চিন্তা শক্তি সবকিছু, তো অবশ্যই আপনারা বইটা পড়বেন। আশা করি ভালো লাগবে, আমার পড়ে ভালো লাগছে, এটা হচ্ছে মেন কথা। আর শাহিন শাহ হচ্ছে আমার সিনিয়র শিক্ষক, ছোট ভাই, তার অগাধ জ্ঞান আছে আমি জানি, তার সাথে আমি কথা বলেছি, সাক্ষাৎ করেছি। আশা করি বইটা ভালো লাগবে। ধন্যবাদ প্রিয় পৃথিবীবাসী। বইটা কিনবেন, পড়বেন, যেভাবেই পান আমাকে নক দিবেন, তাকে নক দিবেন, যাকে পারেন তাকে নক দিবেন, কিন্তু বইটা পড়বেন। কারণ বই পড়ুন, জীবন গড়ুন, চিন্তা বৃদ্ধি করুন, এটাই। ধন্যবাদ প্রিয় পৃথিবীবাসী, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।